হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ হলো শুক্রবার, এখন দুপুরবেলা, আর আজকের বাইরের ওয়েদারটা এত সুন্দর, ঘরে থাকতে একটুও ইচ্ছা করছে না। লাঞ্চ করেই আমি আর রিন্টু সেজেগুজে বেরিয়ে পড়লাম একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে। আমরা এখন যাচ্ছি ডালাসে, ট্রেনে করে যাব, তাই স্টেশনের দিকে যাচ্ছি এখন হেঁটে হেঁটে। কাল সারাটা দিন বৃষ্টি হবে দেখাচ্ছে, আর আজকে যেহেতু শুক্রবার, রিন্টুর তো দুপুরের পর থেকে অফিসের কাজ আর থাকে না, তাই আজকেই বেরিয়ে পড়লাম। আজকে ক্লাউডি থাকার কথা ছিল, আমরা সেই দেখেই বেরোলাম। বেরোলাম অমনি দেখি পুরো আকাশ ক্লিয়ার হয়ে গেল, রোদ বেরিয়ে গেল। ডালাসে নতুন ওয়েমো শুরু হয়েছে, মানে এটা এমন একটা গাড়ি যেখানে ভেতরে কোনো ড্রাইভার থাকবে না, সম্পূর্ণ ড্রাইভারলেস কার। সেটাই আজ আমরা চড়বো, আর সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো কি অনেক এক্সাইটেড লাগছে আজকের জন্য? একদম একটা নতুন এক্সপেরিয়েন্স হবে, দেখা যায়। আমার কিন্তু ভীষণ ভয় করছে। হ্যাঁ, যেসব ভিডিওগুলো দেখি এখানে কোথায় ট্রেন লাইনে উঠে গেছে, কোথায় রাস্তায় আটকে গেছে, দেখা যাচ্ছে একটা শর্ট রাইড। আমার তো ভীষণ ভয় লাগছে, একটুখানি, বেশি না, 5 মিনিট 10 মিনিটের মধ্যে হয়তো রাইডটা হবে। আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে করে আমরা যে জায়গাটায় যাচ্ছি এখন, সেখানে যেতে প্রায় ওই 35 থেকে 40 মিনিটস মতো টাইম লাগবে। ট্রেন থেকে আমরা নেমে পড়েছি, আর এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই জায়গায় যেখানে ওই গাড়ির পিকআপ লোকেশন দিয়েছে। এখনও গাড়ি আমরা বুক করিনি, সেই জায়গায় গিয়ে তবেই আমরা গাড়িটা বুক করব। 8 মিনিট। কোথায় দাঁড়াতে হবে আমাদের? ওই পারে যেতে হবে না? গাড়ি তো এসে দাঁড়িয়ে আছে। পুরোপুরি 8 মিনিট পরেই এলো আমাদের গাড়ি, আর এই যে ওয়েমো। আগে কোনোদিনও এইভাবে ড্রাইভার ছাড়া গাড়ি তো চাপেনি, তাই একটু ভয়ে ভয়ে আছি। আর এর আগেও ফেসবুক বা ইনস্টাগ্রামে অনেক ভিডিও দেখেছি যে গাড়ি রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেছে বা অন্য রাস্তায় চলে যাচ্ছে, এই রকমের মানে দেখেছি বলে একটু ভয় ভয় লাগছিল। দিয়েছে প্যানোরামিক সানরুফ, সুন্দর কাম একটা মিউজিক চলছে, ড্রাইভার নেই। লেফট লেনে বলে আবার লেফট আগেও নিয়েছে। আরে বাহ, পারফেক্ট প্রিসিশন। এটা আসলে পসিবল, ওদের লেন মার্কিংটা রয়েছে না, আবার স্টপও করে যায়। ওয়াও, এই স্টপ আছে দেখাচ্ছে। হ্যাঁ তো হয়ে গেল না। তোমরা কেন তো স্ক্যান করছে যে সামনে কিছু আছে? বেশ অন্যরকম লাগছে, আমার তো ভীষণ ভয় লাগছে। সিগন্যালে দাঁড়িয়েছে, ঠিকঠাকটা যাচ্ছে আপাতত। হ্যাঁ, স্ক্যান করছে। সামনে কি আছে? গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, সিগন্যাল রেড হয়ে আছে, এখানে দেখে নিয়েছে। সামনে সিগন্যাল রেড, দাঁড়িয়ে আছে। আমি দুটো মানুষ যাচ্ছে ওই কর্নারে, ডান বাদিকে নিয়ে হবে। স্ক্যান করে টেসলার মতো একটা ট্র্যাক করে নিচ্ছে ওকে। 2 মিনিট বাকি। বিজি রোডে যাওয়ার ট্রাফিক চলে আসছে, সিগন্যাল একটু পরে ওভার দেখা যায়। এখানে বিজি পার্কিং, কোথাও স্পটটা পায় দেখি। বিশাল বিজি রোড, হট করে দাঁড়িয়ে যাবে না তো রাস্তার মধ্যে। এখানে পার্কিং এ দাঁড়িয়ে গেছে, এখান থেকে বেরিয়ে যাবে। লক হয়ে গেল গাড়ি। একটা ক্যামেরা চলছে। সেটা কেমন লাগলো এক্সপেরিয়েন্স? কেমন হলো? প্রথমত তো ভয় পাচ্ছিলাম, যতটা ভয় পাচ্ছিলাম ততটা তো ভয়ের নয়। আমার তো বেশ ভালো লেগেছে, বেশ ভালো। কিন্তু বিজি রোডেও ট্যাকেল করছে, কিন্তু কিছু কিছু ইনসিডেন্টে ঘটনা হয়েছে যেখানে হয়তো
যেগুলো ভিডিওতে দেখেছি রাস্তার উপর করছে। তখন ওদের ওই সাপোর্ট কল থাকে, ফোন করলে ওরা ওই গাড়িটা ওরা দেখতে পায় ক্যামেরা, তখন ওখান থেকে অনলাইনে স্টিয়ারিং কন্ট্রোল করে ঠিক করে রাখে। বাট ওই আর কি জ্যাম লেগে যায় কিছু কিছু সময়, বাট খুব ভালো এক্সপিরিয়েন্স। অন্যরকম একটা। সত্যি অভিজ্ঞতাটা ছিল দুর্দান্ত। যদিও শুরুতে আমি ভয় পেয়েছিলাম, মনে হচ্ছিল কি হবে না হবে, কিন্তু সবকিছু খুব স্মুথ আর সেফ মনে হয়েছে। আজকের এই নতুন অভিজ্ঞতাটা সত্যি আমাদের সারা জীবন মনে থাকবে। ভবিষ্যতের প্রযুক্তিকে এত কাছ থেকে দেখার সুযোগ পাওয়াটা দারুণ লাগলো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।